আচ্ছা, তাহলে আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে এখান থেকে। তোমরা হয়তো এখান থেকে রেফারেন্স নিতে পারবা। তো আমার বোঝা যাচ্ছে যে মেজর লাইব্রেরি ফাংশনস অন স্ট্রিং। তো প্রথম সবচেয়ে বেশি ডিটেল তুমি এই ওয়েবসাইটে গেলে বা এই লিঙ্কে গেলে তুমি ডিটেল লিঙ্কগুলো পেয়ে যাবা। আপাতত প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে যে লেন্থ বের করা যে পার্টটা ছিল, যে আমাকে যদি কোনো একটা স্ট্রিং দিয়ে দেওয়া হয়, কোনো একটা স্ট্রিং দিয়ে দিলে সেই স্ট্রিংটার আমরা কি করতে পারি, সরাসরি তার লেন্থটা বের করে ফেলতে পারি। এই ফাংশনটা আমরা অনেক ব্যবহার করছি এতদিন ধরে, এবং আমরা তো নিশ্চয়ই পড়ছিলাম যে এটা যদি আমরা মানে ফাংশনটা ইউজ না করে যদি আমি মানে উইদাউট ইউজিং এনি লাইব্রেরি ফাংশন করতে চাই, দেন আমরাও কিন্তু পার্টটাকে কি করতে পারি, আমরা সলভ করতে পারি। সো এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম, সো এটা একটু দেখে নিও, এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। নেক্সট একটা বলি, যেমন স্ট্রিং লোয়ার। স্ট্রিং লোয়ারের কাজটা কি তুমি বলতে পারো? স্যার, স্ট্রিং লোয়ারের কাজটা হচ্ছে একটা স্ট্রিং কি করে, সে প্রত্যেকটাকে লোয়ারে কনভার্ট করে ফেলে। So, আমি যদি একটু তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তুমি বলতে পারো যে এটা দিয়ে তোমরা একটা আইডিয়া পাবা যে স্যার কিভাবে করবো। যেমন stdio.h এবং হলো ইনক্লুড string.h যদি ইন্ট মেইন করো, ধরো তুমি একটা ধরো 100 দিলা, 100 বললা, 100 বলার পরে তুমি কি করলা, তুমি এটাকে গেস করলা, গেস করলা। তাহলে এরপরে তুমি যদি জিনিসটাকে প্রিন্ট দাও, প্রিন্ট দিলে তো এটা বুটস হয়ে যাবে। বাট তুমি যদি এর আগে জাস্ট এই কাজটা করো, strlw আর লোয়ার করে ফেলো, লোয়ার করলে just তুমি এটার নাম দিয়ে দিলা, তুমি জিনিসটাকে পুশ দিলা। 4 লাইন মাত্র কোড করলাম, 4 লাইনের কোড দিলাম। এখন তুমি বলতে পারো যে স্যার কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে রিটার্ন 0 রাখলা, গুড প্র্যাকটিস। এখন তুমি যদি কোডটাকে রান দাও, কোডটাকে রান দিলে তোমাকে একটা ইনপুট যাবে। তো তুমি লিখলা হচ্ছে হ্যালো অল। দেখো পুরো জিনিসটাকে সে কি করে ফেলো, পুরো পার্টটাকে, সে পুরো স্ট্রিংটাকে সে লোয়ার কেসে কনভার্ট করে ফেলো, পুরো স্ট্রিংটাকে সে লোয়ার কেসে কনভার্ট করে ফেলছে। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি তো এখানে লাইব্রেরি ফাংশনটি ইউজ করছেন। আমি যদি লাইব্রেরিটা ইউজ না করতাম, লাইব্রেরিটা ইউজ না করে আমি যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতাম বা ক্লাস টেস্টে কোশ্চেন দিই বা ফাইনালে কোশ্চেন দিই যে একটা স্ট্রিং কে লোয়ার কেসে কনভার্ট করতে হবে উইদাউট ইউজিং এনি লাইব্রেরি ফাংশন, দেন তোমাকে বুঝতে হবে যে স্যার জিনিসটাকে আমার স্ট্রিং এর যে ম্যানুয়াল বা ম্যানুপুলেট করে আগাইতে হবে, কিভাবে করতে পারি। তুমি বলতে পারো স্যার, আমার একটা বললাম 0 ততক্ষণ পর্যন্ত কাজ করব যতক্ষণ না str i এর ভ্যালুটা কি আসে। এটা আমরা পড়ছিলাম, অনেকবার দেখছিলাম লাস্ট কয়েকদিনে, যে নট ইজ ইকুয়াল টু কি আসবে, নট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে স্যার নাল হবে। নাল যদি হয় তখন আমি, তুমি কি করো, তুমি বলতে পারো যে স্যার আমি প্রতিটা পজিশনকে কি করে ফেলবো, প্রতিটা পজিশনকে আমি ইন্ডিভিজুয়ালি কি করবো, টু, আমরা পড়ছিলাম না, টু লোয়ার করে দিব এবং আই এর মান প্লাস প্লাস করে ফেলবো। এখন রান দিই, হ্যালো অল চলে আসলো। সুতরাং খেয়াল করো দুইটারই কাজ সেম, বাট এখানে আপনি কি করছেন, আগে জাস্ট আপনি এক লাইনে লাইব্রেরি ইউজ করছিলেন, এখানে আপনি কি করছেন, এখানে জাস্ট আপনি ফুল কাজটাই আপনি হাতে ধরে ধরে করলেন। তো পরীক্ষায় কোশ্চেন পড়ে দেখতে হবে যে এখানে কি লাইব্রেরি ব্যবহার করতে বলা হয়েছে কি হয় নাই। বাট আমি তোমাদের আগেই বলে রাখতেছি, তোমাকে পরীক্ষায় যদি কিছু বলে না দেওয়া থাকে, বলে না দেওয়া থাকলে তুমি অলওয়েজ যে কোনো কিছু ইউজ করতে পারবা। বাট আমি যদি পরীক্ষায় উল্লেখ করে দিই যে আপনি লাইব্রেরিটা ইউজ করতে পারবেন না, ইন দ্যাট কেস আপনাকে ওই পার্টে সতর্ক থাকতে হবে। এই পার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকার কোনো কথা না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার লোয়ার কেসের কাজটা কি, যে কনভার্ট দ্য স্ট্রিং এস ইন লোয়ার কেস। ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা চলে আসতেছি হচ্ছে আমরা মানে লোয়ার কেসে কনভার্ট করে ফেললাম। এখন নেক্সট চলে আসতেছে হচ্ছে আপার কেসে। আপার কেসটা সেম একই রকম, str upr। সো এটা দ্বারা আপার কেসে কনভার্ট করে ফেলা লাগতে পারে। তোমাদের এই ফাংশনগুলোর নাম মুখস্থ রাখতে হবে। আমি পরীক্ষায় এরকম দিতে পারি যে এরকম 3টা বা 4টা ফাংশনের নাম দিয়ে বললাম যে এক্সপ্লেন উইথ এক্সাম্পল এটা কিভাবে কাজ করে। তো তোমাকে তখন আলটিমেটলি এটার কাজও লিখতে হবে, এটার একটা এক্সাম্পল দিতে হবে যে স্যার আপনি যদি এখানে একটা বিগিনার্স বুক লেখেন,
বিগিনার বুক লিখলে এটাকে লোয়ার কেসে দিলে এটা চলে আসলো। যদিও তোমাদের কাছে এখন বই খাতা আছে, সবকিছু আছে, তো বই দেখে দেখে লিখে ফেলবা, না হলে যেই ফ্রেন্ডের কাছ থেকে শুনে লেখো তারটাই আবার শুনে লিখো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো স্ট্রিং স্ট্রিং আপার এটা আমরা পড়লাম। ওকে, নেক্সট চলে আসতেছে হচ্ছে এইটা। এই জিনিসটাও আমরা মনে হয় কি বলে সবসময় আগেও এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তোমাদের দেখাইছিলাম যে একটা স্ট্রিং কে কিভাবে রিভার্স করতে হয়, একটা স্ট্রিং কে কিভাবে রিভার্স করতে হয়। বাট তুমি চাইলে একটা স্ট্রিং কে ডাইরেক্ট str রিফ ফাংশনটা ইউজ করে তুমি রিভার্স কনভার্ট করে ফেলতে পারো। So তুমি যদি বলো যে স্যার একটা এক্সাম্পল দেন, যেমন এইটা, একটা ফাংশন চেষ্টা করবা যে স্যার নর্মালটা শিখলাম, নিচে লিখবো কিভাবে, এখানে এই কাজটা দেখি, ইনলাইনে কোডটা করে ফেললাম। চলো, আমি যদি বলি যে স্যার আমার একটা ওয়ার্ড আছে হচ্ছে হ্যালো অল, এই পার্টটা সে কি করে ফেলবে বলেন দেখি, এইটাকে সে হচ্ছে আমার রিভার্স করে ফেলবে, রিভার্স করে ফেলবে। তাহলে মনে রাখার চেষ্টা করবেন str রিভার্সার কাজটা কি, str রিভার্সার কাজ হচ্ছে সে একটা স্ট্রিং কে ইনপুট হিসেবে নিবে, স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে ওইটাকে সে কি করে ফেলে বলো দেখি, সেটাকে সে মানে রিভার্স করে ফেলে। সেই পার্টটা একটু দেখবেন, রিভার্স দ্য কন্টেন্ট অফ দ্য স্ট্রিং এস। সো এটা হচ্ছে মূল কনসেপ্টটা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো তোমাদের যাদের মন চাবে যে কষ্ট করে করে চালায় দেখতে মন যাবে, তারা যে কাজটা করবে আস্তে করে এই কাজটাকে এখান থেকে ধরে কপি করবা, কপি করে কম্পিউটারে চালায় দেখবা। ওকে, এতটুকু পার্ট খুব সহজ, পারা উচিত প্রত্যেকের। ওকে, নেক্সট চলে আসছে, এটা খুব ইন্টারেস্টিং পার্ট, আমি জানি না এটা তোমাদের লাস্টের দিন কতটুকু পড়াছিলাম। সেটা ছিল হচ্ছে str cpy, মিনস কি যে কপি স্ট্রিং টি ইনটু আনাদার স্ট্রিং এস। মানে ধরো সাপোজ এই পার্টটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি, এটা আমার সাথে হয়তো সবাই এগ্রি করবা যে স্যার আমার যদি কখনো একটা স্ট্রিং থাকে এরকম, সাপোজ খেয়াল করি স্ট্রিং str1 ধরো 100 এর, এর মধ্যে বললা হ্যালো, আর দেন তুমি আরেকটা ক্যারেক্টার দিলা হচ্ছে str200। এখন তুমি কি এইটা লিখলে পারো? এটা কি লেখা যাবে? না স্যার। এটা লেখা যাবে না। আমরা বলছিলাম যে অ্যারে কপি এইভাবে করা যায় না, ডাইরেক্ট অ্যারে কপি করা যায় না। তাহলে অ্যারে কপি করার নিয়ম কি বলো দেখি? লুপ ইউজ করতে, লুপ ইউজ করে লুপ ইউজ করে একটা একটা করে প্রত্যেকটা পজিশনের জন্য কপি করতে হবে, লুপ ইউজ করে প্রত্যেকটা পজিশনের জন্য কপি করতে হবে। ভেরি গুড। তুমি বলতে পারো স্যার এই পার্টটাও যেমন আমরা লুপ ইউজ করে করতে পারি, বাট এটা না করে আরেকটা ওয়ে আছে। যেমন কি ওয়ে? যেমন তুমি বললেন যে স্যার একটা, আমি একটা ধরে নিলাম হচ্ছে str1, দেন বললাম হচ্ছে str2, একটু মনোযোগ দেই। এখন তুমি যে কাজটা করলা, তুমি str1 কে ইনপুট নিলা, এরপরে জাস্ট এটা মনে রাখবা যে ধরো strcpy কপি, তুমি দিলা হচ্ছে str2 এর ভেতরে str1, এরপরে তুমি str1 টাকে প্রিন্ট করলা, পান করে করে বুঝে বুঝে পড়বা প্রত্যেকটা। কাজটা খেয়াল করো, কাজটা হচ্ছে তুমি দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলা, তুমি একটা স্ট্রিং কি ইনপুট নিলা। এইটার কাজটা কি, str কপি হলে যে আমার প্রথমটার ভেতরে সেকেন্ডটার ফুল কন্টেন্টটা কপি করে দিব, ফুল কন্টেন্টটা কপি করে আমি প্রথম স্ট্রিংটা প্রিন্ট করলাম, সেকেন্ড স্ট্রিংটা প্রিন্ট করলাম। So আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমার যদি আমি কোডটাকে রান দিই, কোডটাকে রান দেওয়ার পর যদি বলি হ্যালো অল, তাহলে এই হ্যালো অলটা কার ভিতরে চলে আসবে? তুমি বলতে পারছো হ্যালো অলটা প্রথমে আসবে হচ্ছে str1 এ, দেন str1 থেকে এটা পুরোপুরি কপি হয়ে str2 তে চলে যাবে। আর আমি এখানে কাদেরকে প্রিন্ট দিচ্ছি? আমি str1 কেও প্রিন্ট দিচ্ছি, str2 কেও প্রিন্ট দিচ্ছি। দ্যাট মিনস আমি যদি এটাকে রান দিই, রান দিলে আমার এখানে কোনো কারণে হ্যাং করছে, হ্যাং করে নাই, আমি এন্টার পরে নাই, তবে হ্যালো অল দিলাম, এই প্রথমে হ্যালো অল, আর এখানে চলে আসলো হ্যালো, চলে আসলো। সুতরাং কপি দিলে কি আসবে? কপি দিলে হচ্ছে যেমন তোমরা যে কাজটা করো, যে এটা মনে করি আমার প্রথম একটা স্টুডেন্ট, এটা হচ্ছে পরের জনের খাতা, তাহলে str কপি দিলে ফুল পার্টটা কপি হয়ে গেল, ফুল পার্টটা একজনের খাতা আরেকজনের খাতায় কপি হয়ে গেল। তো এই পার্টটা আমরা কিছুটা হলে বুঝতে পারছি। এখন তুমি বলতে পারো স্যার আমি একটু ভদ্র আছি, আমি একটু ভদ্র, আমি কি, আমি স্যার ফুল পার্ট কপি করি না, আমি একটু কিছু পার্ট কপি করি। তাহলে একটু কিছু পার্ট কপি যদি করতে চাও, স্যার আমি ফুল কপি করব না, আমি প্রথম এন ক্যারেক্টারটাকে কপি করব। ইন দ্যাট কেস আপনি যে কাজটা করতে পারেন str কপি না লিখে লিখবেন হচ্ছে str n কপি।
তখন আপনাকে বলে দিতে হবে আপনি কতটুকু কপি করবেন। সাপোজ আমি বললাম আমি প্রথম 4টা খালি কপি করব, তাহলে যেটা হবে str1 থেকে ফার্স্ট 4টা ক্যারেক্টার কার ভিতরে কপি হয়ে যাবে, str2 এর ভিতরে কপি হয়ে যাবে। So আমি যদি আমার কি এখন হয়েছে? এখন যদি আমি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে কি হ্যালো রেকর্ড অল, করতে হইব? বন্ধু রেকর্ড লিখে রইব, রেকর্ড না। আচ্ছা আমি যদি স্পেসও কাউন্ট হবে তাই না ক্যারেক্টার হিসেবে? সরি বুঝি না। মানে ক্যারেক্টার হিসেবে যে স্পেসও কাউন্ট হবে। অবশ্যই ক্যারেক্টার হিসেবে স্পেস কাউন্ট হবে। So আমি যদি বলি আলটিমেটলি মানে str2 এর ভিতরে str1 এর 4টা ক্যারেক্টার কপি করলাম, তাহলে খেয়াল করো এখানে একটা প্রবলেম চলে আসে। এই প্রবলেমটা আমি তোমাদেরকে একটু মানে এই প্রবলেমটা থেকে বাঁচার উপায় আমি তোমাদের একটু পরে বলে দিব। তুমি খেয়াল করো, তুমি খেয়াল করো এখানে কি হইলো, স্যার আমি প্রথমে str অল দিলাম, str1টা ইনপুট নিলাম হ্যালো অল। এখন আপনি কি করলেন, আপনি যেটা করলেন সেটা হচ্ছে str2 এর ভিতরে str1 এর কে আপনি কয়টা কপি করলেন বলেন থেকে, আপনি 4টা কপি করে দিলেন। 4টা কপি করার পর যেটা হলো যে আমার যখন str1 প্রিন্ট করলাম তখন ঠিকই হ্যালো অল প্রিন্ট হচ্ছে, বাট পরের বার কিন্তু হেল প্রিন্ট হওয়ার পরে এইগুলো একটা গার্বেজ চলে আসছে। তুমি বলতে পারো স্যার এই গার্বেজ গুলো কই থেকে আসলো, এই গার্বেজ গুলো কোথা থেকে আসলো, যে তুমি প্রথমে কি বলে দিছিলা যে str2 এর ভিতর কারা আছে? তুমি কিন্তু প্রথমে বলে দাও না। So এই টাইপের ঝামেলা থেকে বের হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করবা সেটা হচ্ছে ইনিশিয়ালি সবাইকে এমটি দিয়ে ইনিশিয়ালাইজ করে দিবা। ধরে নিবা যে দুইটাই প্রথমে এমটি ছিল। এখন খেয়াল করো দুইজনই শুরুতে এমটি। এখন তুমি কার ভিতরে কপি করলা? তুমি বললা যে স্যার আমি str1টাকে ইনপুট নিলাম, ফার্স্ট স্ট্রিংটাকে ইনপুট নিলাম, দেন আমি ফার্স্ট স্ট্রিং এর ফার্স্ট 4 ক্যারেক্টারটাকে সেকেন্ড স্ট্রিং এ কপি করলাম, দেন আমি দুইটা স্ট্রিং কে কি করছি, প্রিন্ট করছি। So আমি যদি এখন রান করি, স্যার এই 4 কি স্যার 0 থেকে শুরু হবে নাকি 1 থেকে? না 0 থেকে না, এখানে 4 ক্যারেক্টার, তাহলে আলটিমেটলি 0 থেকে 3 পর্যন্ত কপি হবে। বুঝতে পারছো? মানে তুমি এখানে 4 দ্বারা বোঝাচ্ছ যে কতগুলো ক্যারেক্টার, এখানে ইন্ডেক্সিং এর কোনো কনসেপ্ট নাই। সো আমি যদি এখানে হ্যালো অল দেই, খেয়াল করো আমার এখন আর এই গার্বেজটা আসতেছে না। কেউ কি বুঝতে পারছো আলটিমেটলি গার্বেজটা কেন আসতেছে না? তুমি বুঝতে পারা উচিত যে স্যার আমার যখন আপনি শুরুতে যখন আপনি এখানে এমটি বলে দিচ্ছেন, এমটি বলে দেওয়া মানে হচ্ছে সে শুরুতে সব গার্বেজ যদি থাকেও গার্বেজ গুলোকে সে ফেলে দিচ্ছে। বাট তুমি যদি এটা না বলে দিতা তাহলে কিন্তু তুমি কোনো প্রকার গ্যারান্টি দিতে পারো না তোমারটার মধ্যে গার্বেজ আছে কি নাই। তোমার কম্পিউটারে গার্বেজ থাকতে পারে, আমারটার মধ্যে নাও থাকতে পারে। সুতরাং ওইভাবেও পার্টটা আমরা বুঝতে পারলাম। সো আমি এখান থেকে দুইটা কপি দেখলাম। এখন তোমরা আমাদের কাছে একটা কোশ্চেন আছে, স্যার আমি যদি এখানে 400 দিই তাহলে কি হবে? Anyone? স্যার ওভারফ্লো হবে, এরর আসবে। কপি হয়ে যাবে। বুঝি না, বুঝি না তোমার কথাটা। স্যার মানে হ্যালো তুমি বলতে পারো স্যার স্যার স্ট্রিং 2 তে চলে যাবে। হ্যাঁ বুঝতে পারছো স্যার, পুরাটাই কপি হয়ে যাবে, কারণ আলটিমেটলি আপনি আপার লিমিটটাকেও ক্রস করে ফেলতেছেন। সো এখানে খেয়াল করো, এখানে তুমি যদি বলো এখানে প্রবলেম আছে, দেখো প্রবলেমটা হচ্ছে এখানে চলে আসে প্রপ কোডটা মানে পারফেক্টলি জিরোতে আসে নাই বুঝি না। স্যার, রিটার্ন জিরোতে আসে নাই। ভেরি গুড, রিটার্ন জিরো আসেনি, কারণ এটা তো আমরা এর আগেও পড়ছিলাম। রিটার্ন জিরো না আসা মানে কি? রিটার্ন জিরো আসা হচ্ছে মানে আমার কোডটা মাঝখানে ক্র্যাশ করছে, কোডটা মাঝখানে মানে ঠিক মতো প্রিন্ট করতে পারেন। এর মধ্যে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো রিজনের কেসের মধ্যে একটা রিজন হচ্ছে তুমি বলছো স্যার 400 প্লেস পর্যন্ত আমি প্রিন্ট করব, আমার সাইজই আছে কত, আমার এর সাইজই আছে 100। তাহলে 100 এর পরে যখন সে জিনিসটাকে কপি করতে চাইছে, মানে এমটিও কপি করতে চায়, তখনও জিনিসটা আলটিমেটলি মানে মানে মেশিন টু মেশিন ক্র্যাশ করে। So এই টাইপের প্রশ্ন যদি কোনো পরীক্ষা আসে তোমরা জাস্ট সাথে সাথে এরর লিখে দিয়ে আসবে, এরর লিখে দিয়ে আসবে। অলওয়েজ মনে রাখতে হবে যে আমার যে ক্যারেক্টারটা প্রিন্ট করতে বলা হয়েছে অবশ্যই আমার কি হইতে হবে, প্রথমটার মানে সাইজ থেকে ছোট হইতে হবে বা প্রথমটা সাইজের সমান পর্যন্ত হতে হবে। এখন তুমি বললা যে তুমি তোমার ফ্রেন্ডের খাতা থেকে কপি করো, সে 4টা কোশ্চেন অ্যান্সার করছে, তুমি তো 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা না, তুমি ওই 4টাই অ্যান্সার করবে। তো ওইভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো। তো এই পার্টটা এভাবে দেখলাম মেমোরি বাউন্ড বা মেমোরি বাউন্ড বা মেমোরি এরর, যেমন মেমোরি বাউন্ডই এটা তোমার হচ্ছে আর কি, মেমোরি আউট অফ বাউন্ড এরর। এইগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই, এগুলো যা জেনে রাখো। বাট তুমি যদি ধরো এখানে 40 দিতা বা 40 দিতা, 40 দিলে যদি আমরা রান দিই, দেখো 40 তে কি হচ্ছে, 40 তে কাজ করতেছে। 40 তে কেন কাজ করতেছে বুঝতে পারা উচিত, কারণ তুমি বলতেছো না আমার যে স্ট্রিং দুইটা আছে বোথ দ্য স্ট্রিং আর 100 সাইজের, 100 সাইজের স্ট্রিং এ তুমি 40 কপি করতেই পারো।
বাট তোমাকে যদি পরীক্ষায় হয় 100 নাম্বারের, তুমি তো 400 নাম্বার কপি করাটা আলটিমেটলি সম্ভব না, বিলাসিতা। তো এই পার্টটা আমরা বুঝতে পারছি কিছুটা হলে। তো প্রত্যেকটা রান রান করে দেখবা যে কোনখানে কি হচ্ছে, তো দেখলে হবে। এবং খেয়াল করছে এখানে লিখে দেওয়া আছে যে ফিলস উইথ নাল ক্যারেক্টার ইফ n doesn't have n ক্যারেক্টার, t doesn't have n ক্যারেক্টার। দ্যাট মিনস তোমার যদি নাও থাকে, যেমন একটু আগে আমরা দেখলাম যে যখন আমার ছিল না, কারণ আমার কোডের ভিতরে আমি হ্যালো অল দিছিলাম, বাট আমি বলছিলাম হচ্ছে 40 ক্যারেক্টার কপি করো। তো বাট 40 ক্যারেক্টার তো এখানে নাই, তুমি বলতে পারো স্যার এখানে জাস্ট 9 ক্যারেক্টার আছে। 9 ক্যারেক্টার আছে তার মানে কি পরের যে 31টা আছে, 31টাকে আমরা কি দ্বারা রিপ্লেস করবো? নাল দিয়ে রিপ্লেস করে ফেললে হয়ে যাবে। সো এই পার্টটা আমরা ধরতে পারছি, বা এই পার্টটা আলোচনা করা হয়েছিল, ওগুলো দেখে নিবা, প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। নেক্সট হচ্ছে এই পার্টটা, একটু মনোযোগ দাও। এসটিআর ক্যাট, এসটিআর ক্যাটের মূল কনসেপ্টটা কি? এটা হচ্ছে কনক্যাট করে, যে তোমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, এই স্ট্রিং এর শেষে আরেকটা স্ট্রিং কে তুমি কনক্যাট করে ফেলবা। So আমি যদি একটু পড়াই তোমাদেরকে, পড়াইলে তোমরা বলতে পারবা। করা না, সরি, যোগ করা নাকি, মানে যোগ করা, গুড, যোগ করা, যোগ করা। তো তুমি বলতে পারো যে স্যার, যে আমার যদি এরকম থাকে, যেমন এসটিআর ক্যাট দিই, দেখি এই পার্টটা কয়জন বলতে পারে, যে আমি প্রথমে একটা স্ট্রিং নিলাম, একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। str টু, I have take two string as input, then আপনি বলতে পারেন কি, দেন বলতে পারেন str cat। এর মধ্যে আপনি প্রথমে যে কাজটা করতেছেন, str1 এর সাথে str2 কে ক্যাট করতেছেন, দেন str cat, দেখি কয়জন আমাকে ইনপুটটা বলতে পারে, আউটপুটটা। 1 এর সাথে str1 কে ক্যাট করতেছেন, এই টাইপের কোশ্চেন নেক্সট ক্লাস টেস্টে আসার চান্স অনেক বেশি, এগুলো একটু দেখেন ভালো করে। বলতে পারো স্যার এখানে টোটাল কাজটা কি? টোটাল কাজটা হচ্ছে আমি দুইটা স্ট্রিং কি ইনপুট নিচ্ছি। এই লাইনের কাজ থেকে, এই লাইনের কাজটা হচ্ছে আমি স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 কে কি করব? স্ট্রিং 2 কে কনক্যাট করব। কনক্যাট করলে তাহলে যেটা হবে যে আমার স্ট্রিং 1 এর ভ্যালুটা কত হয়েছে, তুমি বলতে পারো স্যার আমার এই লাইনের পরে স্ট্রিং 1 এর ভ্যালু হবে হচ্ছে আগে যেটি স্ট্রিং 1 এর ভ্যালু ছিল তার সাথে কত যোগ হবে? স্ট্রিং 2 এর ভ্যালুটা চেক করে গেল। অ্যাড করে ফেলবো। এরপরে তুমি কি করলা? এখানে তুমি যে কাজটা করলা, স্ট্রিং 1 এর সাথে আবার স্ট্রিং 1 কে যোগ করা। দ্যাট মিনস তুমি বলতে পারো যে প্রথমে যদি হ্যালো থাকে, সে হ্যালো হ্যালো করে ফেলবে, কারণ একটার সাথে ওইটাকে আবার কি করবে বলো দেখি, তোমার অ্যাড করে দিবে। তাহলে স্ট্রিং 1 কে সাথে আমি কি করলাম বলো দেখি, এবার স্ট্রিং 1 কেই অ্যাড করলাম। এরপরেরটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে স্যার আমার যেটা স্ট্রিং 1 এর লাস্টে কি বসা দেবো? এর লাস্টে আমি বসা দেবো হচ্ছে এন। তাহলে তুমি বলতে পারো এই লাইনের কাজ হচ্ছে স্ট্রিং 1 এর সাথে str1 প্লাস এন্ড বসা দিব। এই পুরো কাজটা শেষে কার কার ভ্যালু প্রিন্ট করবে? স্ট্রিং 1 এর ভ্যালু প্রিন্ট করবো আর স্ট্রিং 2 এর ভ্যালুটা প্রিন্ট করবো। আমি যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে সবাই একটু মিলাই দেখো। যেমন আমি যদি প্রথম ইনপুটটা দেই হচ্ছে হ্যাপি, সেকেন্ডটা যদি দেই হচ্ছে নিউ ইয়ার, আমার কোডটা মাঝখানে ক্র্যাশ করছে। কোডটা ক্র্যাশ করছে কারণ আচ্ছা আমি আবার একটু ট্রাই করি তো। কোডটা ক্র্যাশ করার তো কথা না। এখানে ক্র্যাশ করতেছে কোডটা। হ্যালো অল,
আচ্ছা, এটা এটা আমি এটা তো প্রবলেমটা তোমাদেরকে বলা হয়নি। আচ্ছা খেয়াল করো, বলতেছি, একটু পরে বললে বুঝতে পারবা। আচ্ছা খেয়াল করো, এটা আমি তোমাদেরকে এই পার্টটাকে বুঝো, তো এই পার্টটা বুঝছো কিনা, এরপর আমরা আমাদের ক্র্যাশ করার রিজনটা এক্সপ্লেন করবো। তুমি বলতে পারো যে স্যার আমি যদি এইটাকে রান দিই, তাহলে হ্যালো দিলাম ফার্স্ট স্ট্রিংটা, সেকেন্ড দিলাম অল, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে সেকেন্ডটা ফার্স্টের লাস্টে অ্যাড হবে, তারপরে ফার্স্টের লাস্টে আবার কত অ্যাড হবে? এন্ড অন, এন্ড এন্ড অ্যাড হবে। তা তুমি বলতে পারো স্যার এখানে রান করলে যেটা আসবে হ্যালো অল এন্ড চলে আসলো। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এই লাইনটার প্রবলেমটা কি? এই লাইনটার প্রবলেমটা কি? এখানে কেন আমার কোডটা মাঝখানে ব্রেক করতেছিল? str1 এর সাথে str1 ক্যাট করলে প্রবলেমটা কি? স্যার str1 এর ভ্যালু 2 টাইপের হইতাছে। গুড। এখানে একটা মানে কন্ট্রাডিকশন তৈরি হয়, কারণ তুমি খেয়াল করো, তুমি যখনই প্রথমবার একটু মনোযোগ দিই, তুমি চিন্তা করলে আমার str1 এর ভ্যালু কত? তুমি বলতে পারো স্যার str1 এর ভ্যালু হচ্ছে, str1 এর ভ্যালু আছে হচ্ছে, সাপোজ আমরা বললাম হচ্ছে, আলটিমেটলি ব্যাপারটা অনেকটা এরকম, দাঁড়াও আমি তোমাদেরকে একটু বুঝাই। str1 এর ভ্যালু হচ্ছে str1 প্লাস str1। যখন তুমি এই দুইটাকে যোগ করবা, যোগ করলে তো আবার সে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওই ভ্যালুটাকে সে যখন আবার এখানে কনসিডার করতেছে, তখন এটা সেই ইনফিনিটি লুপের ভিতরে পড়ে যাচ্ছে, যে তুমি আমার সাথে কিছু একটা অ্যাড করলা, ওর সাথে তুমি আবার আরেকটাকে অ্যাড করতে চাইলা, আবার ওইটা আবার যখন বেড়ে যাচ্ছে, then ওইটার সাথে আবার পরেও বাড়াটাকে আবার অ্যাড করতেছো। আলটিমেটলি অ্যাড তোমার কখনো কি হচ্ছে না, শেষ হচ্ছে না। সুতরাং তোমার কোনটা ওল্ড ভ্যালু আর কোনটা নতুন নিউ ভ্যালু, এইটা আসলে সে মানে ঠিক রাখতে পারে না। তো এই কারণে আমাদের যে প্রবলেমটা হয়, যে আমি যদি সেম জিনিসের সাথে ক্যাট করতে চাই, সেম জিনিসের সাথে ক্যাট করতে চাইলে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করতেছে। কেন প্রবলেমটা ক্রিয়েট করছে আমি সংক্ষেপে আবার রিপিট করতেছি, খেয়াল করেন। যে আমি যখন প্রথম স্ট্রিংটা শেষে সেকেন্ড স্ট্রিংটাকে একই জিনিসে আবার ক্যাট করব, তখন যেটা হবে কি, যখন প্রথমটার সাথে ধরো হ্যালো, পরেরটা হচ্ছে হ্যালো, তাহলে হ্যালোর সাথে যখন আমি একটা একটা করে ক্যাট করা শুরু করব, সে তো হ্যালো এইচ হইলো। কারণ হ্যালো এইচ যখন হয়ে গেছে, যেটা ক্যাট করার কথা সেটাও চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? হ্যালো এইচ হয়ে গেছে না? কারণ আলটিমেটলি তো তুমি বুঝতেই পারছো দুইটা তো সেম জিনিস। তো এইভাবে দুইজনই আলটিমেটলি বাড়তে থাকতেছে, কারোরই অ্যাড করা কি হচ্ছে না, শেষ আমার হচ্ছে না। সুতরাং এখানে একটা ইনফিনিটি লুপ পড়ে যাচ্ছে, আমার কোডটা কিছুক্ষণ চেষ্টা করার পর আর যেহেতু পারতেছে না, কোডটা আমার ক্র্যাশ করতেছে। এই পার্টটা একটু মাথার মধ্যে রাখো, এইগুলা পরীক্ষায় আসলে তোমরা হয়তো এরর লিখে দিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, এই পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা এই পার্টটা আমরা দেখলাম। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি এখানে কি করছিলেন? আপনি এখানে দুইটি স্ট্রিংকে আপনি কনক্যাট করছিলেন। আমি যদি চাই যে স্যার আমি দুইটা স্ট্রিংকে কনক্যাট না করে আমি শুধুমাত্র এন ক্যারেক্টারটাকে কনক্যাট করব, পরেরটার এন ক্যারেক্টারটাকে কনক্যাট করব, সো তুমি এই জন্য যে কাজটা করবা, জাস্ট str এন কনক্যাট দিয়ে এখানে এন বলে দিবা, এন বলে দিবা। তো এটা কিভাবে করতে হয় এটা একটু চিন্তা করে দেখবো ম্যানুয়ালি, যে লুপ খাটায় এন ইন্ডেক্স একটার পাশে আরেকটা কপি করতে হবে। এটা আমার মনে হয় মানে বুঝতে পারা উচিত কিভাবে করতে হয়। সো এখানে এন এর ভ্যালুটা আমি দেই নেই, এন এর ভ্যালুটা না দিলে এখানে 4 দিয়ে দিলাম সাপোজ। খেয়াল করো, আমি যদি বলি ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে হ্যালো, সেকেন্ডটা হচ্ছে এভরিওয়ান, খেয়াল করছো তোমার প্রথম স্ট্রিংটা কি হচ্ছে? হ্যালো, আর সেকেন্ডটা থেকে কয়টা কপি হচ্ছে? সেকেন্ডটা থেকে জাস্ট 4টা কপি হচ্ছে, যে হ্যালো এবার চলে আসছো, আর পরেরটা আমার এভরিওয়ান থাকলো। সো এই পার্টটা একটু মনে হয় বুঝতে পারা উচিত, এই পার্টটা বুঝতে পারা উচিত, যে কিভাবে এই কাজগুলা হয় একটু দেখবা। ওকে, তো এই পার্টটাও আমরা আলোচনা করলাম। ওকে, নেক্সট চলে আসি তোমাদের জন্য একটা স্মল কোশ্চেন। বলো দেখি এইখানে এইটাই কি কাজ করতে পারে, বা এটাই কিভাবে আসবে। সো খেয়াল করো, আমার কাছে একটা স্ট্রিং 1 কে আছে, স্ট্রিং 1 এ আছে হচ্ছে হ্যাপি, স্ট্রিং 2 এর ভিতরে কি আছে? নিউ ইয়ার। আমি বললাম আমার কাছে আরেকটা স্ট্রিং আছে হচ্ছে স্ট্রিং 3, স্ট্রিং 3টা সাপোজ একটা এমটি স্ট্রিং। এখন কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে আমি স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2টাকে আমি কনক্যাট করলাম, তাহলে কনক্যাট করলে স্ট্রিং 1টা কত হয়ে যাবে? তুমি বলতে পারো যে স্যার স্ট্রিং 1টা হয়ে যাবে হচ্ছে হ্যাপি, আর এখানে স্ট্রিং 2তে আছে নিউ ইয়ার, তাহলে স্ট্রিং 2 এর মধ্যে চলে আসবে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার চলে আসবে। সো এই পার্টটা আমার স্ট্রিং 1 এ চলে আসলো। এখন স্ট্রিং 2তে তুমি কাকে কপি করছো? স্ট্রিং 2তে তুমি কপি করছো, সরি স্ট্রিং 3তে কপি করছো হচ্ছে তুমি জাস্ট একটা এমটি কপি করলা, তাহলে এমটি স্ট্রিং 3তে এমটি চলে আসলো। এরপরে কি করতেছো? এর পরের লাইনে যে কাজটা করতেছো, স্ট্রিং এন কনক্যাটে স্ট্রিং 3তে স্ট্রিং 1 এর কয়টা আনতেছো? স্ট্রিং 3তে স্ট্রিং 1 এর 6টা
কপি করছো, তো 6টা কপি করলে জিনিসটা কত চলে আসবে? জিনিসটা কপি করলে জাস্ট তোমার শুধুমাত্র হ্যাপি পার্টটা কপি হয়ে গেল স্ট্রিং 3 এর ভিতরে। এরপরে তুমি যে কাজটা করলা যে স্ট্রিং 3 এর সাথে স্ট্রিং 1টাকে কনক্যাট করলে, স্ট্রিং 3 এর সাথে স্ট্রিং 1টাকে কনক্যাট করলে তোমার আগে ছিল হ্যাপি, আর স্ট্রিং 1 এ কে ছিল হ্যাপি নিউ ইয়ার, তাহলে কি হবে? হ্যাপি হ্যাপি নিউ ইয়ার চলে আসলো। তো তোমাদের পরীক্ষায় আমি এই টাইপের একটা কোশ্চেন দিবই, আমি বলে রাখলাম আগে থেকে যে আমি এরকম অনেকগুলো স্টেটমেন্ট পরপর দিয়ে রাখবো, অনেকগুলো স্টেটমেন্ট পরপর দিয়ে রাখবো, তোমাকে আলটিমেটলি লাস্টে গিয়ে কি আসবে এই জিনিসটা তোমাকে করতে হবে। এবং এই টাইপের কোশ্চেন গুলো বেটার হচ্ছে যে প্রতিটা লাইনে কি স্যার কি কাজ হয় সেটা ব্যাখ্যা করা। বলেন। স্যার আজকে স্ট্রিং যেগুলা থ্রিতে থাকবে স্পেস সহ যাবে না, 6টা যেহেতু। স্পেসটা সহই তো আসবে, এই যে স্পেস সহ আসতেছে না। স্যার স্ট্রিং ঠিক আছে। স্ট্রিং 3টা হুদাই নিল না, প্রথমে এই যে খালি ঘরটা কপি এটা কেন নেওয়া হয়েছে? এটা ফার্স্টের মধ্যে যদি আমি ক্যারেক্টার S3 এর দিকের মধ্যে খালি ঘর নিয়ে আনি, তাহলে হয়ে যাবে S3 ইজ ইকুয়াল টু এমটি বলে দিলেই হইতো। এবং তুমি এই লাইনটা যদি বলে দাও, এই লাইনটা বলে দেওয়া যায় কথা, আর এইটা বলা যায় কথা, আর তোমাকে এইটা বলা কি আলটিমেটলি একই কথা না? যে str কপিতে স্ট্রিং টু কমা এটা বলা আলটিমেটলি একই কথা না? জি তো স্যার। ওই লাইনটা এই লাইনটা লেখা যায় কথা, এই লাইনটা লেখা কি কথা, বুঝতে পারছো? স্যার আজকে যা পড়াচ্ছেন এগুলো কি সিটির সিলেবাসে থাকবে? হ্যাঁ, পুরো স্ট্রিং চ্যাপ্টার, ফুল স্ট্রিং। আজকে যদি আমি স্ট্রিং শেষ নাও করতে পারি তাও স্ট্রিং থাকবে পুরোটা। আচ্ছা, নেক্সট চলে আসতেছি পরেরটা, একটু নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে। স্ট্রিং কনক্যাট, স্ট্রিং কপি, এই পার্টগুলো আমরা ক্লিয়ার করতে পারছি। নেক্সট চলে আসবে হচ্ছে, সরি এটা আমরা দেখবো এখন যে টপিকটা, এই টপিকটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার। স্ট্রিং কম্পেয়ারের মূল কনসেপ্টটা কি? স্ট্রিং কম্পেয়ারের মূল কনসেপ্টটা হচ্ছে, এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে, এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে। যদি এই জিনিসগুলো আমরা হালকা পাতলা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, তাও একটু বলি। সেটা হচ্ছে যে তোমাকে যদি আমি দুইটা স্ট্রিং দেই, সাপোজ একটু চিন্তা করো, যেমন আমি ফার্স্ট স্ট্রিং দিলাম হচ্ছে হ্যালো, সেকেন্ডটাও দিলাম হ্যালো। তুমি বলতে পারো কি এই দুইটা সেম, এই দুইটা স্ট্রিং কি সেম চলে আসবে না? এখন কেউ যদি আমাকে এটা দেয় যে স্যার ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে হ্যালো, সেকেন্ড স্ট্রিংটা কত? সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে এইটা, কে বড় বলো দেখি এর মধ্যে? স্যার এই দুটো সেম, কে বড় ফার্স্টটা নাকি সেকেন্ডটা? নিচেরটা স্যার, নিচেরটা কেন সেকেন্ড। নিচেরটা বড়? কেন স্যার? ওটা হচ্ছে স্যার ফার্স্ট স্টার্ট হচ্ছে ছোট হাতের এইচ দিয়ে, যেটা আজকে ভ্যালু হচ্ছে স্যার মানে ওকে, গুড। উপরে। আমি জিনিসটা একটু এক্সপ্লেন করবো যেটা বলতে চাচ্ছি। তুমি বলতে পারো স্যার আমরা যখন কম্পেয়ার করব, আমরা তো আসলে এগুলাকে আস্কি দিয়ে কম্পেয়ার করবো, আলটিমেটলি শুরুতে এখানে আছে হচ্ছে এইচ, পরেরটার মধ্যে তুমি বলতে পারো পরে এখানে আছে হচ্ছে তোমার আলটিমেটলি স্মল এইচ আছে। তো আমরা জানি কি, যখন আমাদের আজকের যে চারটা ছিল, চারটা যদি তোমাদের মনে থাকে তাহলে খেয়াল করবা কিনা যে আমার প্রথমে আসলে ক্যাপিটাল গুলা ছিল, তারপরে কি থাকতো? তারপরে তোমার স্মল গুলা আসতো। সুতরাং তুমি বলতে পারো যে আলটিমেটলি এইটা হচ্ছে এইটা থেকে আলটিমেটলি কি বড়, বা এইটা বলা যেই কথা তুমি বলতে পারো হচ্ছে এইটার নাম যদি দিলাম S1, এইটার নাম যদি দিলাম S2, তাহলে কি আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি যে S1 কামস বিফোর S2? এই লাইনটা কি বুঝি কিনা, এই পার্টটা বুঝো কিনা খেয়াল করো। আর তোমাদের বুঝতে পারা উচিত স্যার দুইটা যদি সেম হয় তাহলে দুইটা একরকম, বাট এখানে খেয়াল করেন, এখানে আমার বলতেছি প্রথমটার মধ্যে আছে ক্যাপিটাল এইচ, পরেরটার এখানে আছে হচ্ছে স্মল এইচ। তাহলে আমরা তো জানি যে আলটিমেটলি আজকের যে চারটা ছিল, আজকের চারটা যদি তোমরা একটু সার্চ দিয়ে দেখো, সার্চ দিয়ে দেখবা যে ক্যাপিটাল এইচ এর যে আস্কি ভ্যালু আর স্মল এইচ এর যে আস্কি ভ্যালু, স্মল এইচটা পরে আসে। তাহলে স্মল এইচ যেহেতু পরে আসছে, তাহলে আমি বলতে পারি যে এই যে ছোট বা S2 স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা পরে আসবে আর S1টা আগে আসবে। সুতরাং S1 কামস বিফোর S2, এই পার্টটা বুঝলাম, বুঝতে চেষ্টা করলাম। সিমিলার ওয়েতে তুমি যদি আমাকে এই, যেমন তুমি যদি এই পার্টটা চিন্তা করো, একটা স্ট্রিং আছে ABCD, আর একটা স্ট্রিং মনে করে আছে ABBF, এদের মধ্যে কোনটা আগে?
তুমি চিন্তা করো, তুমি বলতে পারো স্যার কোনটা আগে, যদি স্যার আপনি আমাকে চিন্তা করতে বলেন তাহলে কি লজিকটা অনেকটা এরকম হয়ে যায় না, যে কারণ আমার এ আর এ তো সমান, এদের কনসিডার করার দরকার নেই। বি আর বি সমান, এদের কনসিডার করার দরকার নেই। এখানে এই ব্যাটার আছে হচ্ছে বি, এই ব্যাটার কত আছে সি, তাহলে বোঝা যাচ্ছে কে আগে আসবে। ডেফিনেটলি আমরা বলতে পারি এইটা স্যার তোমার, S2 টা আগে আসবে। এস টুটা হচ্ছে তোমার আগে না, এস টুটা হচ্ছে তোমার, হ্যাঁ এস টুটা আগে আসবে কার থেকে, এস টুটা আমার আগে আসবে হচ্ছে তোমার S1 থেকে আগে চলে আসবে। সো এই পার্টটা আমরা কিছুটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছি, কিছুটা হলেও আমরা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো এস স্যার টুটা ডি আগে আর এফ এর ক্ষেত্রে কি হবে স্যার? ডিআরএফ কে তো কম্পেয়ার করবে না, কারণ তুমি তো আলটিমেটলি যখনই একটা অসমান পেয়ে গেছো, তোমার কি আর পরের গুলো দেখার দরকার আছে? কারণ তুমি তো এইটার উপর ভিত্তি করে ডিসিশনটা নিয়ে নিচ্ছ। লজিকে ধরতে পারছো জিনিসটা? এইখানে যে থাকুক না থাকুক এগুলো আমার দেখার বিষয় না, বুঝতে পারছি? So ওকে জি স্যার। এই পার্টটা একটু কম্পেয়ার, এই জিনিসটা করে, এই পার্টটা খুব সুন্দর একটা ফাংশন আছে এবং সবচেয়ে কার্যকর ফাংশন গুলোর মধ্যে একটা যে স্ট্রিং কম্পেয়ার। তো স্ট্রিং কম্পেয়ার যে কাজটা করে তারা, যে এই পার্টটা একটু খেয়াল করে, এখানে নোটটা খুব সুন্দর করে দেওয়া আছে যে কম্পেয়ার এস আর টি রিটার্নস নেগেটিভ ভ্যালু ইফ এস প্রসিডস টি। সো আলটিমেটলি যদি মানে টি বড় হয়, এভাবে মনে রাখবো, যদি টি পরেরটা যদি বড় হয়, পরেরটা বড় হলে তোমার নেগেটিভ ভ্যালু দিবে, প্রথমটা বড় হলে তোমার পজিটিভ ভ্যালু দিবে, আর যদি তোমার দুইটা সমান আসে, দুইটা সমান আসলে আমাকে জিরো দিবে। যেমন একটা এক্সাম্পল, আমি আগে এইটা খেয়াল করো, এই এক্সাম্পলটা বুঝো, তারপর আমরা করে যাব। তুমি বলতে পারো স্যার এখানে কত আছে, চারটা এ আছে, এখানে এ বি সি ডি আছে, এখানে কে বড়? চিন্তা করো, তোমাকে বলতে হবে যে স্যার আমার তো প্রথমে এ আছে, এটা তো কম্পেয়ার করার কিছু নেই। পরের বার আমি বলতে পারি পরের রাউন্ডে আমার কাছে আছে হচ্ছে এ, তার এই ব্যাটার কাছে কত আছে, এই ব্যাটার কাছে আছে হচ্ছে বি, তাহলে বুঝতেই পারতেছো বড় কে? ডেফিনেটলি স্যার বড় হচ্ছে বি পরেরটা। তাহলে বি যেহেতু বড়, সেকেন্ডটা যেহেতু বড়, তাহলে আমাকে একটা নেগেটিভ ভ্যালু সে রিটার্ন করবে। বুঝতে পারলাম? যেমন এইটা চিন্তা করো, এখানে কত আছে, B123, আর এখানে কত আছে, A089, তাহলে বড় থেকে কে বড়? তুমি বুঝতে পারছো স্যার আমার এখানে বড় আসবে হচ্ছে বি বড়, কারণ এখানে বি আছে আর এর কাছে কত আছে, এ আছে। যেহেতু প্রথম স্ট্রিংটা বড়, তাহলে আমাকে পজিটিভ রিটার্ন করবে। আমার এখানে কত আছে, 123, এখানে কত আছে, 409, কে বড়? তুমি বুঝতেই পারছো স্যার ডেফিনেটলি স্যার ফোরটা বড়। তাহলে ফোর যেহেতু বড়, মানে সেকেন্ড স্ট্রিংটা বড়, রিটার্ন করবে কি? রিটার্ন করবে হচ্ছে নেগেটিভ ভ্যালু। যেহেতু এখানে আমি বলতে পারি স্যার দুইটি স্ট্রিংই সমান, রিটার্ন করবে কত, জিরো। আর এই কেসটা একটু খেয়াল করেন, এই কেসটা বুঝতে পারছো, এ বি সি আছে, এখানে আছে এ বি সি ডি ই, তাহলে এখানে কে বড়? তুমি যদি একটু চিন্তা করে দেখো, তোমাকে প্রথমটার মধ্যে বলছি কত, প্রথমটার মধ্যে বলছি হচ্ছে এ বি সি, আর পরেরটার মধ্যে বলছি এ বি সি ডি ই। তো তুমি চিন্তা করো, এইটার সাথে এইটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এ দিচ্ছে ডি কে, আর এ দিচ্ছে কাকে, এ দিচ্ছে জিরো কে না? কারণ কিছু না থাকা মানে তো জিরো ক্যারেক্টার। তাহলে কে বড়? তুমি বুঝতেই পারছো স্যার সেকেন্ডটা বড়, তাহলে আমার কি ভ্যালু রিটার্ন করবে? আমার হচ্ছে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে, নেগেটিভ ভ্যালু রিটার্ন করছে। আমি আবার একটু ক্লিয়ার করি, যে আমাকে যখন স্ট্রিং কম্পেয়ার করতে বলা হবে, দুইটা জিনিস অলওয়েজ মনে রাখবা। সাপোজ তোমরা দুই ফ্রেন্ডের বললাম যে দুই ফ্রেন্ডের নাম্বার কম্পেয়ার করবো, ক্লাস টেস্টের নাম্বার, তাহলে তিনটা কেস আসতে পারে। হয় তোমরা দুইজন সমান নাম্বার পাইছো, হয় তোমার ফ্রেন্ড বেশি পাইছে সেকেন্ড জন, অথবা তোমার প্রথম ফ্রেন্ড বেশি পাইছে। তাহলে যদি তোমরা দুইজনই সেম পাও, সেম পাইলে আমরা রিটার্ন করবো কত, সেম পাইলে আমরা রিটার্ন করবো হচ্ছে জিরো। যদি তোমার প্রথম ফ্রেন্ড বেশি নাম্বার পায়, তাহলে আমরা রিটার্ন করবো কত, রিটার্ন করবো হচ্ছে আমার ওয়ান। আর সেকেন্ড ফ্রেন্ড যদি বেশি নাম্বার পায়, ইন দ্যাট কেস আমরা রিটার্ন করবো হচ্ছে -1 বা নেগেটিভ নাম্বার রিটার্ন করবো। তো আমি যদি একটু কোডটা তোমাদেরকে দেখাই, ওটা দেখাই, তোমরা আরেকটু ক্লিয়ার করতে চাও যে সারা এখনো কিছুই বুঝি নাই, যদিও কিছু বুঝো না তোমরা যা পড়াই। তো ইন্টার রেজাল্ট ইজ ইকুয়াল টু str কম্প। এখন কম করার সময় তুমি এখানে ধরো দিলা হচ্ছে হ্যালো, তুই কি বলবে এখানে রেজাল্টের ভ্যালু কত আসবে? এনিওয়ান? স্যার আর পজিটিভ। এস হবে পার্সেন্টেজ।
খেয়াল করো, তুমি বলতে পারো যে স্যার আমার এই দুইটার মধ্যে বড় কে, কে আগে আছে, এ নাকি এইচ? স্যার এইচ। এইচ আগে আছে না, এইচ তো পরে, এইচ তো পরে। দ্যাট মিনস তুমি যদি এটাকে রান দাও, রান দিলে তোমার স্ক্রিনে কত আসছে খেয়াল করছো? স্ক্রিনে আসছে হচ্ছে 1 চলে আসছে, স্ক্রিনে 1 চলে আসছে। বাট এটা বলো দেখি, মানে তুমি এখানে অল না দিয়ে স্মল অল দিতাম তাহলে কত আসতো? মতো ওয়ানই আসতো। 1 আসতো। মাইনাস আলটিমেটলি না, তোমরা তোমরা জিরো যে বললা, সে কি চিন্তা করে জিরো বলছো আল্লাহ জানে। দেখো আমার কাছে আছে হচ্ছে হ্যালো আর স্মল অল। এখন তুমি চিন্তা করো এর মধ্যে এই এইচ আর এ কে কম্পেয়ার করছি না, কার আজকে বেশি? স্যার ছোট হাতের স্মল এর আজকে বেশি। তাহলে তুমি বলতে পারো এই বেটা হচ্ছে বড়, এ বড়। এ যদি বড় হয় তাহলে কি রিটার্ন করবে? -1। রিটার্ন করবে হচ্ছে -1, রিটার্ন করবে -1। যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে দেখবে -1 রিটার্ন করবে। বুঝতে পারলাম জিনিসটা? যে এই পার্টটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবা, এই পার্টটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবা। সবাই এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যাও যে বড় হাতের মানে যে বড়, বড় হাতের মানে বড় না। এটা কিন্তু এই লাইনটা মনে রাখার চেষ্টা করবে, এই নোটটা মনে রাখবা সবাই, নোটটা, যে লোয়ার কেস ক্যারেক্টার্স আর গ্রেটার দ্যান আপার কেস। লোয়ার কেসটা অলওয়েজ আপার কেসের থেকে বড়। কেন আপার কেস থেকে বড়? কারণ আজকি চার্টে এদের ভ্যালুটা বেশি আসে। যেমন আমি যদি এটা দিই, দেখি এই পার্টটা কয়জন, ইজি আর ইজি, এটার জন্য কত রিটার্ন করবে? তুমি বলতে পারো স্যার এটার জন্য রিটার্ন করবে হচ্ছে -1। -1 রিটার্ন করবে, কারণ আমার বোঝা যাচ্ছে যে এইটার কেসে আছে ছোট হাতের ই, এখানে আছে হচ্ছে ছোট হাতের, সরি প্রথমটা আছে হচ্ছে ক্যাপিটাল ই, এখানে আছে হচ্ছে স্মল ই। সেই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। আচ্ছা নেক্সট চলে আসে, তুমি বলতে পারো স্যার একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি? স্যার আপনি তো দুইটা আসলে সেম ছিল, জাস্ট কেসের কারণে আপনি আলাদা আলাদা আসছেন। তো এইটার একটা জিনিস আছে যে আমি যদি কখনো এখানে আই দিয়ে দিই, আই দিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে ইগনোরিং দ্য কেস, মানে এটা আপার কেস থেকে লোয়ার কেস, এটাকে সে ইগনোর করবে। সেই পার্টটা এখানে দেওয়া আছে, কোডটা দেখে নিও। আমাকে কম্পেয়ার অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ টু স্ট্রিং এস এন্ড টি ইগনোরিং কেস। যেমন আমি যদি এখন এইটা দিই, এটা দিলে কে বড়? কেউ কি বড় ছোট আসবে? স্যার সেম আসবে। ইকুয়াল। তুমি বলতে পারো যে স্যার এখানে আসবে হচ্ছে 0 দিবে, কারণ 0 রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। বুঝতে পারলাম জিনিসটা? সো এই পার্টটা একটু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ইন্টারেস্টিং একটা প্রবলেম, যে আমরা এগুলাকে কি করি বলো দেখি, আমরা কেসটাকে আমরা ইগনোর করে ফেলি। এগুলাকে আইদার দুইটাকে আমরা আপার কেসে কনভার্ট করে ফেলি, অথবা দুইটাকে লোয়ার কেসে কনভার্ট করে আমরা কম্পেয়ার করি। আমরা এটা তুমি বলতে পারো স্যার আপারে কনভার্ট করে নাকি লোয়ারে কনভার্ট করে, এটা সি এর ইন্টারনালি চেক করে। এবং সি ভিতরে কিভাবে আপারে করে নাকি লোয়ারে করে এটা আমার জানা নেই। বুঝতে পারলাম? এটা সি এর ডকুমেন্টেশন পড়ে দেখতে হবে। বাট আপাতত তোমরা ভাবো যে তারা কেসটাকে কি করে ফেলে বলো দেখি, কেসটাকে তোমার ইগনোর করে ফেলে। বুঝতে পারলাম জিনিসটা? যেমন তোমরা আমাকে বলো দেখি এইটাই কি আসবে? কত আসা উচিত? স্যার 1 আসবে স্যার। কারণ এই পার্টটা তো বুঝতে হবে। তুমি বলতে পারো স্যার আমি যখন ইজি ডক কম্পেয়ার করব, আমি কিন্তু এখন কি করতেছি, আমি কিন্তু স্যার এখন কেসটাকে ইগনোর করতেছি, যে স্যার কোনটা বড় হাত কোনটা ছোট হাত এটা আলাদা করতেছে। তাহলে এখন তুমি যদি চিন্তা করো, আমার তাহলে প্রথমটা শুরু হচ্ছে কি দিয়ে, ই দিয়ে, আর এটা কত দিয়ে শুরু হচ্ছে, ডি দিয়ে শুরু হচ্ছে। দ্যাট মিনস আমরা তো জানি ই হচ্ছে পরে আসবে, অবশ্যই ডি এর পরে ই আসে। দ্যাট মিনস তুমি বলতে পারো আমার যদি এটাকে রান দিই, এটাকে রান দিলে আমার আসবে কত? এটাকে রান দিলে আমার 1 আসতেছে। বুঝতে পারলাম? বাট তুমি যদি এখানে এইটা না করতা, তখন কি হয়েছে? তখন তুমি বলতে পারতো যে এখানে আছে স্যার ক্যাপিটাল ই, আর এখানে আছে হচ্ছে স্মল ডি, তাহলে স্মল লেটার তো পরে আসে। দ্যাট মিনস এই কেসে কত চলে আসবে? এই কেসে তখন কিন্তু -1 আসছে। সুতরাং এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে যে এখানে কি আমি কেসটাকে ইগনোর করতেছি নাকি কেসটাকে কনসিডারেশনে আনতেছি। সবাই একটু ভালো করে দেখেন, যারা বুঝতে পারবেন না একটু রেকর্ডিংটা শুনে নিন, না বুঝতে পারলে আমাকে আবার পরে নক দিলে হবে। সেই পার্টটা আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখে নিবা। নেক্সট চলে আসতেছি হচ্ছে আরেকটা প্রবলেম, যে প্যালিন্ড্রম টেস্টিং। প্যালিন্ড্রম টেস্টিং কি? এই প্রবলেমটাও আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। কেউ কি বলতে পারো প্যালিন্ড্রমের কনসেপ্টের জন্য কি ছিল? এনিওয়ান? স্যার রিভার্স করার পরেও যদি স্যার সেম আসে দুইটা স্ট্রিং।
হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার আমরা যদি মানে একটা স্ট্রিং কে নিব, একটা স্ট্রিং কে যদি আমার রিভার্স করার পরেও আমার যদি কি আসে বলেন দেখি, আমার রিভার্স করার পরে যদি সেম আসে, তুমি বলতে পারো স্যার এই জিনিসটাকে সহজে আমরা কিভাবে করতে পারি। আগের দিন আমরা দুইটা কেস দেখছিলাম যে কিভাবে করা যায়, এখন দেখো এই জিনিসটাকে আমরা খুব সহজে কেমনে করে ফেলতে পারি। তাই না? দেখো, তুমি একটা স্ট্রিং কি নিলা এস, আরেকটা নিলা কত টি। যদি এখানে স্ট্রিং এস এর মান ম্যাডাম বলছে দরকার নেই, তুমি প্রথমটাকে কি করলা, ইনপুট নিলা, এস এর মানটা ইনপুট নিলা, দেন কি করলা, দেন হচ্ছে এস কে কার মধ্যে কপি করলা, এস কে কপি করে ফেললা টি এর ভিতরে, এস কে কপি করে ফেললা টি এর ভিতরে। এরপরের কাজটা কি করলা, এরপরের কাজটা হচ্ছে তুমি টি কে উল্টাই দিলা, টি কে উল্টাই দিলা, টি কে উল্টাই দিছো। তো তুমি যে প্রথম যে কাজটা করছো আমি আবার একটু এক্সপ্লেন করে বলি। আপনি প্রথমে এস নিছেন, আপনি টি এর ভিতরে এস কে রেখে দিছেন, তারপরে টি কে উল্টাই দিচ্ছেন। এখন আপনি চেক করতেছেন কি, আপনি চেক করতেছেন যে এই দুইটা কি সমান কিনা, সমান হলে রেজাল্টটা কত আসবে, জিরো আসবে না? তাহলে এই দুইটা ইকুয়ালস জিরো কিনা, যদি জিরো হয় তারপরে রিটার্ন করলেন কি, জিরো হলে আপনি রিটার্ন করলেন প্যালিন্ড্রম, আদার দেন দ্যাট আপনি রিটার্ন করলেন নট প্যালিন্ড্রম। আমার কাছে মনে হয় আমি প্রবলেমটা ক্লিয়ার করতে পারছি। বুঝতে পারলাম জিনিসটা? আমি আবার রিপিট করতেছি, খেয়াল করেন, আমি এই শিটে আলাদা করে লিখি। তুমি বলতে পারো স্যার আমার কাছে একটা স্ট্রিং আমি ইনপুট নিলাম, ইনপুট নিয়ে ফেললাম, এখন আমি এটাকে কি করে ফেললাম স্যার, এটাকে হচ্ছে কপি করলাম কার ভিতরে, কপি করলাম টি এর ভিতরে। এখন টি আর এস কি সমান না? মানে আমার কি দুইটাকে সমান কম্পেয়ার করতে হবে? না, আমার দরকার কি উল্টাইলে সমান আসে কিনা এটা কম্পেয়ার করতে হবে। তাহলে তুমি যে কাজটা করতে পারো, স্যার এস তো অরিজিনালটা, এটা আমার অরিজিনাল, এখন আমি রিভার্স করে ফেলবো কাকে, রিভার্স করে ফেলি স্যার টি কে। তাহলে এখন এইটা কি, এটা রিভার্সটা না? তাহলে আমার অরিজিনাল স্ট্রিং আছে, রিভার্স স্ট্রিং আছে। হিয়ার আই উইল চেক if the original string and the reverse string is equal or not. If it's written 0, then I will print that the string is palindrome. Other than that, আমরা বলে দিব যে স্ট্রিংটা palindrome হবে না। আমার মনে হয় আমি কিছুটা হলে বুঝাতে পারছি, কিছুটা হলে বুঝাতে পারছি। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম, যারা লাস্ট ক্লাসটা ছিল বা লাস্ট ক্লাসের ভিডিও পরে দেখে নিবা তারা দেখবা যে এই প্যালিন্ড্রম নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম, প্যালিন্ড্রম নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম। এবং তুমি বলতে পারো স্যার পরীক্ষা আসলে কোনটা লিখবো, আমি আবারও রিপিট করতেছি, এই কোশ্চেন আমাকে ক্লাস টেস্টের দিন যে করবা তার নাম রোল নাম্বার আমি লিখে রাখবো, লিখে আমি নাম্বার মাইনাস করবো তার। যে যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে যে আপনি ফাংশন ইউজ করতে পারবেন না, তাহলে আপনি ফাংশন বাদ দিবা, ফাংশন ইউজ করা যাবে না। বাট আদার দেন দ্যাট আপনার যেমনে মন চায় আপনি সেইভাবে করবেন। তাও আমি বলে দিচ্ছি, তোমাদের মধ্যে কয়েকজন ক্লাসের মাঝখানে মাইক অন করে বলবা যে স্যার ফাংশন ব্যবহার করতে পারবো কি পারবো না। এটা আমি এতদিনে তোমাদের সাথে ক্লাস নিয়ে তোমাদের এটা আমি বুঝে ফেলছি। ওকে, আর আজকে আমি চেষ্টা করব যে রাতের ভিতরে যদি আমার সময় হয়, রাতের ভিতরে চেষ্টা করবো যে স্ট্রিং এর কিছু প্রবলেম তোমাদেরকে আপলোড করে দেওয়ার জন্য। যেমন এখানে আমার কতগুলো প্রবলেম ছিল, এরকম আমি কয়েকটা 10টার মতো প্রবলেম রেডি করে স্ট্রিং এর কয়েকটা হার্ড প্রবলেমও দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা একটু আইডিয়া করতে পারো যে কেমন ধরনের কোশ্চেন আমরা আশা করতে পারি। ওকে, গুড। তো এই পার্টটা কিছুটা হলে বুঝতে পারছি। তো কোশ্চেনের আগে একটা প্রবলেম পড়ে আসি। ওকে, কোশ্চেনটা পড়েন। কোশ্চেনটার মধ্যে বলছে, write down a program that search for a word in a sentence. Both word and sentence will be input to your program. Print first position of the word found in the sentence. So খুবই সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমটার একটা আলাদা নাম আছে, এই প্রবলেমগুলোকে বলা হয় হচ্ছে সাবস্ট্রিং প্রবলেম। সাবস্ট্রিং প্রবলেমটার মূল কনসেপ্ট থেকে, সাবস্ট্রিং প্রবলেমের মূল কনসেপ্টটা সবাই একটু প্লিজ মনোযোগ দাও। যেমন আমি বললাম যে হ্যালো all, how are you all, এটা দিলাম, হ্যালো all, how are you all। এটা বলার পরে আমি বললাম যে স্যার আমার আরেকটা স্ট্রিং আছে অল, এখন এইটাকে খুঁজে বের করো এর ভিতরে কোথায় আছে। তুমি বলতে পারো স্যার এই যে স্ট্রিংটা আছে এটা তো একটা সাবস্ট্রিং, এইটা আমার আছে হচ্ছে স্যার এই একটা পজিশনে আছে এবং এটা আমার এই পজিশনটার ভিতরে আছে। আলটিমেটলি আমার গোল কি, আমার আলটিমেট গোলটা হচ্ছে যে স্যার আমাকে
আমার কি বের করতে হবে, আমাকে হচ্ছে আমার সাবস্ট্রিংটা বের করতে বলা হয়েছে, সাবস্ট্রিং বের করতে বলা হয়েছে, এবং সাবস্ট্রিং দুইটা বের না করে আমাকে জাস্ট বলা হয়েছে কি, আমাকে জাস্ট বলা হয়েছে স্যার যে প্রথম যখন পাইবা প্রথম পাওয়ারটা বললেই হবে। দ্যাট মিনস তোমাকে আলটিমেটলি এইটা বলতে হবে। আর কি রিটার্ন করবা, যেমন এটা তো 0 নাম্বার পজিশন, এটা 1 2 3 4 5 6, তুমি বলবা স্যার 6 পজিশনে এই সাবস্ট্রিংটা আছে। এটা হচ্ছে কোশ্চেনটা কেউ না বুঝতে পারলে বলো, কোশ্চেনটা না বুঝতে পারলে বলেন। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে একটা কি করবো, আমরা একটা কি ইনপুট নিব, আমরা একটা সেন্টেন্স বা একটা বড় সেন্টেন্স ইনপুট নিব, দেন আমরা একটা ছোট পার্ট নিব। আমাকে খুঁজে বের করতে হবে যে আমার যেটা ছোট পার্টটা এটা আমার কোথায় আছে কিনা, বলেন দেখি এটা আমার বড় পার্টের ভিতরে আছে কিনা, বড় পার্টের ভিতরে আছে স্যার বলেন। স্যার কোশ্চেনটা স্যার এমন বলা হয়েছে না যে ওয়ার্ডটা কয় নাম্বার পজিশন আছে, লাইক 2 নাম্বার পজিশন? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো 2 নাম্বারটাই আছে, এটাই বলা হয়েছে। কিন্তু স্যার ওই যে আপনি যে বললেন যে স্যার 6 আই মানে না না এটা ওয়ার্ডের কথা আসছে না, না না মেহেদী এটা ওয়ার্ডের কথা না। এইখানে তুমি চিন্তা করো, এখানে পজিশনটা কত নাম্বার পজিশন আছে, ওয়ার্ড চিন্তা করো। সাপোজ তুমি এটা বাদ দাও, যেমন আমরা ওই যে ওই ডিএনএ পড়তা না, ডিএনএ তে যদি কারো মনে থাকে ডিএনএ সিকোয়েন্স এরকম থাকে, সাপোজ আমি ধরে নিই, আমি ঠিক ভুলে গেছি কি কি থাকে, সাপোজ এটা আছে, আমি তোমাকে এইটা দিয়ে বললাম এটা হচ্ছে ধরো একটা মানুষের ডিএনএ সিকোয়েন্স দিয়ে বললাম তার সিকোয়েন্সে কি এইটা আছে কিনা, এটা কোথায় আছে। এটা তো আলটিমেট একটা সেন্টেন্সের পার্টের মধ্যে ওয়ার্ড হিসেবে তুমি ওইভাবে চিন্তা করো না স্যার এটা 2 নাম্বার ওয়ার্ড চিন্তা করা দরকার নেই, প্রশ্নটাকে কনফিউজ হয়ে প্রশ্ন হচ্ছে এইটা কোন পজিশনে আছে। তুমি বলতে পারো যে স্যার এই পার্টটাকে আমি পাচ্ছি কোথায়, এই পার্টটাকে আমি পাচ্ছি হচ্ছে টিসিজি, এই যে এই জায়গাটায় পাচ্ছি। সেকেন্ড পজিশন করবো কত 0 1 2, তাহলে আমি এখান থেকে এই প্রবলেমটার মধ্যে আমি স্ক্রিনে 2 প্রিন্ট করবো, লজিকটা ধরার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, তোমরা কনফিউজ হয় না যে স্যার এখানে ওয়ার্ড কোনটা আর কোনটা তোমার সিকোয়েন্স, এটা তোমরা এটা নিয়ে কনফিউজ হয় না। এটা নিয়ে কনফিউজ হলে দেখবা লাইফটা অনেক কঠিন হয়ে যাবে, লাইফটা এত কঠিন করার দরকার নেই, লাইফ অনেক সহজ। ওকে আচ্ছা ঠিক আছে, তো এটা একটা কাজ করতে পারি, দেখি তোমরা কেউ কি আমাকে সলিউশনটা বলতে পারো যে স্যার কিভাবে চিন্তা করবো আমরা সলিউশনটা, এনিওয়ান একটু চিন্তা করতে পারবা? যেমন আমি যদি বলি এ বি সি ই ডি, এখন আমি সাপোজ একটা এক্সাম্পল তোমাদের কাছে ক্লিয়ার করি, ফুল পার্টটা ক্লিয়ার করি, সবাই মনোযোগ দাও। এটা একটু টাফ আছে প্রবলেমটা। তুমি বলতে পারো স্যার আমরা একটা কাজ করি, কি কাজ, যে স্যার আমরা একটা স্ট্রিং ইনপুট দিলাম বিসিইডি বিসিএফইডি, এটা ইনপুট দিছি, আর আমি তোমাকে খুঁজে বের করতে বলছি, এটা খুঁজে বের করো বিসিএফটা খুঁজে বের করো। তুমি কেমনে খোঁজা শুরু করবা, কেউ কি বলতে পারবা? তুমি বলবা কি, তুমি বলবা স্যার আমি আসলে প্রথমে খুঁজবো কার সাথে কাকে, প্রথমে খুঁজলাম হচ্ছে এই এ এর সাথে বি মিলে কিনা, এর সাথে কি এটা মিলতেছে, মিলে নাই। তারপর আমি কার সাথে খুঁজবো, তাহলে বলবো স্যার আমার এটা যেহেতু মিলে নাই, পরের বার আমি খেয়াল করলাম আমি বি এর সাথে কাকে মিলাবো, বি কে মিলাবো না। তুমি দেখলে মিলে গেছে, যখনই মিলে গেছে তুমি খুশি হয়ে গেছো, তুমি বলো যে স্যার মিলে গেছে মানে একটা চান্স আছে সাবস্ট্রিং হওয়ার। তারপরে তুমি কি করলা, যখন মিলে গেল ঠিক তখনই তুমি কার সাথে কাকে মিলানো শুরু করলো, তুমি তখনই মিলাইলা হচ্ছে এই সি এর সাথে সি কে মিলাইলা। তুমি বলে যে আচ্ছা গুড মিলছে। তারপরের বার কি করলা, তারপরে দেখলা যে এই এফ এর সাথে এই ই কি মিলছে, এই এফ এর সাথে ইটা মিলে নাই, তুমি বলা আরে এতক্ষণ খালি খালি কষ্ট করলাম। দেন আবার কার কাছে মিলানো শুরু করবা, তুমি তখন বললা যে আসলে স্যার এই রাউন্ডটা মিলে নাই। দেন আবার কি বি এর সাথে সি মিলাইলা, হয় নাই। আবার পরের রাউন্ডে চলে গেলা, বি এর সাথে ই হয় নাই, বি এর সাথে ডি হয় নাই, এবার বি এর সাথে এই বি মিলাইলা, তুমি দেখলে একটা বি মিলে গেছে। যখনই একটা মিলে গেল তখনই তুমি কি করলা বলো দেখি, তোর পরের গুলা মিলানো শুরু করলা, বি এর সাথে ই মিললো, সি এর সাথে সি মিললো, এফ এর সাথে এফ মিললো। তুমি বললা যে স্যার আমি আমার প্রিন্টটা পেয়ে গেছি, আমার এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এর পরের গুলা তুমি আর প্রিন্ট চেক করলা না, কেন চেক করলে না, কারণ তোমাকে প্রশ্নের মধ্যে বলছে তোমাকে প্রথমটা বের করলে হইতো। তোমাকে যদি বলতো পরের গুলাও বের করো, তাহলে তুমি পরের গুলাও সার্চ করে করে বের করতা। লজিকটা ধরতে পারছো জিনিসটা কেউ? তাহলে আমার টার্গেট থেকে আমাকে প্রথম মিলটা খুঁজে বের করতে হবে না। প্রথমবার যখন মিলবে তখনই কি করবো বলো দেখি, তখনই আমরা পরের বারের মিলার চেষ্টা করব। এই পার্টটা কি বোঝা যায়? আর এখানে সিঙ্গেল সার্চ না করে ডাইরেক্ট সার্চ করা যায় না? ডাইরেক্ট সার্চ মিন্স
মানে বিসিএফ একসাথে একটা ওয়ার্ড ধইরা। কেমনে সার্চ করবা? স্যার যদি মনে করেন বিসিএফ একসাথে একটা ওয়ার্ড করে একটা আজকে ভ্যালু বাইট করলাম, বাইট করে ওটার সাথে ম্যাচ খাইতেছে কোন জায়গার ভিতরে। ওইটা তুমি কতটুক পার্টে ম্যাচ খাবে? ধরো এইটার আস্কি ভ্যালু, সাপোজ এইটার একটা আস্কি ভ্যালু বেরোলো 500, এইটার সবগুলোর আস্কি ভ্যালু যোগ করলে ধরো আসলো হচ্ছে 1500। এই 1500-র ভিতর 500 ছিল কিনা বুঝবা কেমনে? হ্যাঁ স্যার, মানে এখানে তো আলাদা আলাদা ধরলাম এগুলা কোড, মানে যে এবিসি যেগুলো আর কি পোয়াটার ভিতরে যেটার মধ্যে খুঁজবো হুম। সিএফ এর ট্যাগ করে একসাথে করে তারপরে ওগুলা মাঝখানে দেখবো যে এক সিরিয়ালের ভিতরে পড়ছে নাকি। এটা পসিবল না। এটা তুমি যেটা বলছো তুমি তো মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো। কারণ আস্কি ভ্যালুতে তুমি যখন তিনটার একটা আস্কি ভ্যালু বের করবা, তখন বিসিএফ এর আস্কি ভ্যালু যা, সিবিএফ এর আস্কি ভ্যালু সেম একই হয়ে যাবে না? তুমি যদি আস্কি ভ্যালু যোগ করতে চাও এইভাবে, বুঝতে পারছো? তো এইভাবে হবে না, ওই চিন্তা কইরো না এগুলা। মানে মেইন পার্টটা হচ্ছে যে তোমাকে যদি কখনো বলা হয় যে সাবস্ট্রিং আছে কিনা, সাপোজ তুমি চিন্তা করলা, যেমন ধরো তোমারে বললাম এটা হচ্ছে তোমার মিড ফাইনাল পরীক্ষার খাতা, এটা তোমার ফ্রেন্ডের ফাইনাল পরীক্ষার খাতা, খুঁজে বের করো কপি কুই কুই আছে। তুমি কপি খুঁজবা কেমনে? কপি কি তুমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে মিলাবা? আলাদা আলাদা মিলাবা না, তুমি প্রথমের থেকে মিলানো শুরু করবা যে প্রথম পার্টের সাথে কোনখান থেকে মিলা শুরু করছে। যখনই মিলে একটা মিল পেয়ে যাবা, তারপরের থেকে কি করবা বলো দেখি? তুমি মিলগুলো খুঁজবা না? তুমি কি মাঝখান দিয়ে মিলাবা নাকি? মাঝখান দিয়ে মিলালে তুমি খুঁজে পাবা না। আলটিমেটলি তুমি প্রথমে প্রথমটার সাথে তোমার প্রথমটা মিলতেছে কিনা এইটা একটু চেক করার চেষ্টা করো। সুতরাং আমরা আসো একটু বোঝার চেষ্টা করি। দেখি আমি কোডটা একটু তোমাদেরকে করে দিই। কোডটা করে দিলে একটু বোঝাই, দেখি কয়জন বুঝতে পারো। তো আমাদের একটু তাড়াতাড়ি করার জন্য আমরা একটা কাজ করি, কোডটা যেটা এখানে করা আছে আমরা এখান থেকে কিছু পার্ট কপি করে আনি। আমার কাছে আমি জাস্ট লিখতে চাচ্ছি না। তা তুমি কি কাজটা করলা? তুমি বলে যে স্যার আমি একটা কাজ করলাম, যে স্যার আমি এখানে প্রথমে একটা সেন্টেন্স ইনপুট নিলাম এস দিয়ে, দেন আমি একটা ওয়ার্ড ইনপুট নিলাম, তাকে কার ভিতরে রাখলাম বলেন দেখি? স্যার টি এর ভিতরে রাখলাম। এখন তোমরা আমাকে বলতে পারো আমি কতক্ষণ সার্চ করব? তুমি বলতে পারো স্যার আপনি সার্চ করবেন হচ্ছে পুরা সেন্টেন্সটা খুঁজবেন না। তাহলে আই এর মান স্যার 0 থেকে আই এর মানটা লেস দেন কত? আই এর মানটা লেস দেন হচ্ছে str লেন হচ্ছে আপনার এস, আর প্রতি কেসে আপনি কি করলেন বলেন দেখি? আই প্লাস প্লাস করলেন। এখন এর মধ্যে স্যার আমি কি করবো? কেউ কি বলতে পারবেন কি খুঁজবা? কেউ দেখি কে বলতে পারে? তুমি বলতে পারো স্যার আমি এখানে যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে যে আমার যে সেন্টেন্স আর আই নাম্বার প্লেস আর আমার যে ওয়ার্ডে 0 নাম্বার প্লেস মিলে যায় কিনা, এটা হজম হয় কিনা খেয়াল করো। তুমি কিন্তু পুরাটা মিল পাবা না। তোমার প্রতিবার টার্গেটটা কি? তোমার প্রতিবার টার্গেট কি এটা না? যেমন প্রতিবার টার্গেট কি? প্রতিবার টার্গেট হচ্ছে স্যার এই এ এর সাথে বি মিলে কিনা, এই বি এর সাথে বি মিলে কিনা। তাহলে তোমার টার্গেট হচ্ছে তোমার সেন্টেন্সে যা আছে তার সাথে তোমার ওয়ার্ডের প্রথমটা মিলতেছে কিনা। কারণ তুমি জানো যদি প্রথমটাই মিলে তাহলেই কি তুমি পরের গুলা মিলানোর একটা চিন্তা করবা। যেমন এইখানে চিন্তা করো, যেমন হ্যালো অল, তুমি প্রথমে কি এইচ এর সাথে এ কে মিলাইলা না? তারপরে দেখলাম মিলে নাই। তারপরে ই এর সাথে এ কে মিলাইলা, দেখলাম মিলে নাই। এল এর সাথে এ কে মিলাইলা, দেখলাম মিলে নাই। সো তুমি কখন পরের গুলাকেও মিলাবা? তুমি তখনই মিলাবা না যখন তোমার প্রথমটার সাথে প্রথমটা মিলে যাবে। সরি, এর যে কোনোটার সাথে তোমার প্রথমটা মিলে যাবে, তারপর থেকেই না তুমি কি পরের গুলা মিলানো শুরু করবা। তুমি বলতে পারো স্যার আচ্ছা বুঝতে পারলাম যে স্যার আমার যদি প্রথমটা মিলে যায় এখন আপনি কি করবেন? এখন তুমি বললা যে এখন আমি আরেকটা লুপ চালাবো। কেন লুপটা চালাবো? কারণ এখন আমার পরের গুলার সাথে মিলাইতে হবে। তাহলে পরের গুলা মিলানোর জন্য একটা লুপ চালিলাম, জে এর মান 0। এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত কেউ কি বলতে পারবেন? স্যার টি পর্যন্ত, মানে লেন্থ পর্যন্ত। টি এর লেন্থ পর্যন্ত। টি এর লেন্থ পর্যন্ত চলবে। প্রথম লুপটা কিন্তু পুরা স্ট্রিং বরাবর চলছে। এখন যখনই প্রথমটা মিলে গেছে এবার তুমি চিন্তা করো আচ্ছা দেখি টি এর যতটুকু লেন্থ, যেমন এখানে টি এর লেন্থ কত ছিল একটু যদি নোটে আসি, তুমি বলতে পারো স্যার টি এর লেন্থ ছিল হচ্ছে 3 ঘর। এই 3 ঘর এই 3 ঘরের সাথে মিলে কিনা, এই 3 ঘর এই 3 ঘরের সাথে মিলে কিনা। So, আপনি এখানে যে কাজটা করলেন, আমি জানি এটা টাফ, অনেকে হয়তো বুঝবা না, না বুঝতে পারলে পরে রেকর্ডিং শুনে নিবা। রেকর্ডিং শুনেও যদি না বুঝতে পারো তাহলে তোমার জন্য একটাই উপায়, মুখস্থ করা ছাড়া উপায় নেই। এখন আপনার টার্গেট থেকে, আপনার টার্গেটটা হচ্ছে স্যার প্রতিবারে আপনি কি করবেন? আপনি প্রতিবার হচ্ছে চেক করবেন যে আমার ওর ক্যারেক্টারের সাথে ওর ক্যারেক্টারটা মিলে কিনা। যদি না মিলে আপনি ব্রেক করে দিবেন। তো আমি বলতে পারি স্যার এস এর আই প্লাস যে পজিশনটা আর যদি টি এর
যে পজিশনটা সমান না হয় আমরা ব্রেক করে দিব। এই পার্টটা বোঝার চেষ্টা করো, এই পার্টটায় স্যার কি করছে, এই পার্টটা কেন আই প্লাস জে কেন দিচ্ছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সবাই একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। তুমি বলতে পারো স্যার আমার যখন মিলে গেল, যেমন এই পার্টটা, যেমন ধর আমি লিখলাম, আবার একটা এক্সাম্পল ক্লিয়ার করে লিখি, এ বি সি ই ডি বি সি এফ ই ডি। তুমি বললা এই বি সি এফ দিলাম। তো তুমি যখন এই বি এর সাথে এই বি মিলে গেল, তখন তুমি একটা লুপ চালাবা না? তাহলে এই লুপটা কতক্ষণ চলবে? তুমি বলতে পারো স্যার এই লুপটা চলবে 3 ঘর পর্যন্ত। তাহলে শুরু হবে কত থেকে? তুমি বলতে পারো স্যার শুরু হবে 0 থেকে, দেন 1 2 এতটুকু পর্যন্ত যাবে। বাট এর কত থেকে হবে? এর কিন্তু 0 থেকে শুরু হবে না, কারণ এর তো আগে থেকে একটা কার মান আছে, আই এর একটা মান আছে না? যেমন এখানে আই এর মানটা কত? আলটিমেটলি 1। তাহলে এই আই এর সাথে এই 0টা যোগ হবে, এই আই এর সাথে এই 1টা যোগ হবে, এই আই এর সাথে কত হবে বলো তো? এই 2টা যোগ হবে। দেখো বুঝতে পারো কিনা, আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। তুমি বলতে পারো যে স্যার আমার যখন পরেরটা চিন্তা করেন, যেমন এই বি এর সাথে যখন এই বি মিলে যাবে, তখন আমি কি আবার 0 থেকে 2 পর্যন্ত যাব। বাট এইবার আই এর মানটা কত? তুমি বলতে পারো স্যার এখানে 0 1 2 3 4 5, তাহলে এইখানে কত? 5 6 7, এই 3 ঘরের সাথে এর 0 1 2 কে মিলাইতে হবে না? তাহলে এই 5 6 7টা পাচ্ছে কিভাবে? এই 5 6 7টা আমি তখনই পাচ্ছি না যে আমার আই এর মানের সাথে এই জে এর মানগুলো কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। সুতরাং এখানে আই এর মান ছিল হচ্ছে আমার কত? আই এর মান ছিল হচ্ছে 5, এই 5 এর সাথে আমি যোগ করে করে পাইছি। So, আমার কাছে মনে হয় এই পার্টটা বুঝতে পারা উচিত। এখন এই লুপটা শেষে তুমি যদি আচ্ছা একটা কাজ করতে পারি যে স্যার লুপটা বলেন। স্যার সেকেন্ড ইনিংস, জি স্যার সেকেন্ড ইন্ডেক্স থেকে আসবে তো, কারণ আমার তো প্রথম স্যার ইন্ডেক্সটা সেকেন্ড ইনিংস থেকে মিলে জি গেছে, তো আমার সেকেন্ড ইন্ডেক্স থেকে আসবে। Good, আমি এই পার্টটা এখনই বলতাম, কারণ তুমি খেয়াল করো আমি তো প্রথম ইন্ডেক্সটা মিলেই গেছে, so আমি আলটিমেটলি সেকেন্ড ইন্ডেক্স থেকে কি করতেছি বলো তো? এই কাজটা শুরু করতেছি, কারণ 0টা তো মিলেই গেছে, 1 থেকে এই কাজটা শুরু করলাম। এখন তুমি চিন্তা করো, এখন তুমি বলতে পারো যে স্যার আমার যদি যে জে এর মানটা আছে, এই জে এর মানটা যদি কার সমান হয়ে যায়? জে এর মানটা যদি সেকেন্ডের লেন্থের সমান হয়ে যায়, তার মানে কি তুমি বলতে পারো স্যার আমি পুরাটা কি করতে পারছি, পুরাটা চেক করতে পারছি। So, এইটা যদি হয়ে যায় তুমি বলবা যে স্যার পি এর মানটা কত হয়ে যাবে, কোন পজিশনে পাইছো? তুমি বলতে পারো স্যার আমি পি এর মানটা বলে ফেলবো হচ্ছে আই, এখান থেকে ব্রেক করে দিব। পি এর মান আই কেন বলতেছি? কারণ তুমি খেয়াল করো তুমি শুরুতে পি এর মান কত বলছো? তুমি বলছো শুরুতে বলছো পি এর মান -1, যে -1 পজিশন আছে, যেটা ফ্ল্যাগের মতো, ফ্ল্যাগের মান ধরে নিলাম -1। এখন আমি ফ্ল্যাগের মানটা কত দিয়ে দিচ্ছি? ফ্ল্যাগের মানটা আই দিয়ে দিচ্ছি। আই কি? যেই পজিশনে তোমার প্রথমবার মিল ছিল, ওই পজিশনটাকে আমি পাঠাইয়া ব্রেক করে দিচ্ছি। কারণ ব্রেক কেন করতেছি? কারণ আমার তার পরে খোঁজার দরকার নেই, কারণ জিনিসটা পেয়ে গেছি আমি। এরপরে কাজটা হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, কোডটা থেকে আমি একটু কপি করে ফেলি, এগুলো লেখার দরকার নাই, তোমরা নিজেরা পড়ে নিও। না তুমি সেম ওয়েতে তুমি যদি বলো স্যার পি এর মান যদি এখনো কি থাকে, এখনো যদি আমার -1ই থাকে, তার মানে কি? তার মানে তুমি বললা যে তুমি স্ট্রিংটাকে পাও নাই, এলস হলে কত পাবা? ফাউন্ড এট পজিশন পি, পি পজিশনে পাইছো, ফাউন্ড এট পজিশন। এই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি, আমি যদি কোডটাকে রান দিলে দেখলাম হচ্ছে সেন্টেন্সটা দিছে হ্যালো অল, হাউ আর অল, দিলাম আমি অল। আমাকে বলছে সে কত নাম্বার পজিশনে পাচ্ছে, সে 6 নাম্বার পজিশনে সে জিনিসটাকে পাচ্ছে। লজিকটা বুঝতে পারছি? আমি যদি এরকম দিতাম যে হ্যালো অল আর সাবস্ট্রিং দিলাম হাই নট ফাউন্ড, কারণ এইখানে তুমি কোনো জায়গায় হাই পাও নাই। এই পার্টটা আমরা করে ফেললাম। কারোর কাছে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তাহলে একটু চিন্তা করে দেখবেন, এই টাইপের কোশ্চেন গুলা সুন্দর সুন্দর কোশ্চেন। কেউ কেউ আমাকে বলতে পারলো আমি এখানে একবার করছি, আমি যদি বলতাম যে আমি আরো বার খুঁজতে চাই, কেমনে খুঁজতে পারবো? মাল্টিপল টাইমস। স্যার ব্রেকটা ইউজ করব না। তুমি বলতে পারো স্যার আমরা এখানে কি করব না, আমরা এইখানে ব্রেকটা আমরা ইউজ করব না। আর এই প্রিন্টটা কোথায় দিতে হবে? এই প্রিন্টটা তুমি বলতে পারো স্যার এই প্রিন্টটা তখন আমাকে এর ভিতরে দিতে হবে। তুমি যখনই পাবা তখনই প্রিন্ট করে দিবা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আর এখানে তুমি তখন কি দিবা না,
ব্রেক দিবা না, আর এই প্রিন্টটা তো তোমার বাদ হয়ে যাবে। তো আমি যদি রান দিই হ্যালো অল, হাউ আর ইউ অল খুঁজবো, দেখো এই অলটাকে তুমি 6 নাম্বার প্লেসে পাচ্ছ, আবার 22 নাম্বার প্লেসে পাচ্ছ। একটু চেক করে দেখতে হবে যে কিভাবে জিনিসটা আসতেছে, বুঝতে পারলাম জিনিসটা? ওকে, হ্যালো, আচ্ছা হ্যালো হ্যাঁ স্যার, বলেন। ওই যে 6 নাম্বার পজিশনটা কাউন্ট কিভাবে করলো এটা একটু আরেকবার বলেন। আচ্ছা 6 নাম্বার পজিশনটার কাউন্ট কিভাবে করলো? 6 নাম্বার পজিশনটা তো এখানে মিলে গেল না, খেয়াল করো। যেমন এই কোডটা নোটে যাও, তোমার যখন হ্যালো অল বলতেছি, তাহলে এই এ এর সাথে এই এ যখন মিলছে, তখনই যে আই এর মানটা ছিল, এই যে ওই আই এর মানটা কিন্তু আমার এখানে লুপে ঢোকার সময় আই এর মানটা, তাই না? এই পরে তুমি যে কাজটা করলা, তুমি ভিতরে একটা সেকেন্ডারি লুপ চালাইলা, সেকেন্ডারি লুপ চালায় দেখলা যে সার্চটা মিলে কিনা। যদি দেখো যে পুরাটাই স্যার মিলে, তাহলে ওই যে আই এর মানটা আছে, ওই আই এর মানটাই তুমি কি করে দিলে বলো থেকে পরের বার প্রিন্ট করে দিলে। আর যতবারই তোমার এই আই এর মানটা মিলে যাবে, ততবারই তুমি প্রিন্ট করতে থাকবা। বুঝতে পারলাম জিনিসটা? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন এইটা হ্যালো বললাম হচ্ছে ধরো অল, হাউ আর ইউ অলস, দিয়ে এখানে দিলাম হচ্ছে অলস। এখন কত আসবে? এখন কিন্তু তোমার খালি 22 নাম্বারটাই শো করবে। স্যার আর এক সেকেন্ড একটু। আচ্ছা হ্যালো, বলো কি কোশ্চেন ছিল? স্যার এখানে তো ওই যে হ্যালো অল, কিন্তু কথা হচ্ছে এইখানে 5 নাম্বার হ্যালো তো পাঁচটা ওয়ার্ড, মাঝখানে একটা স্পেস আছে, আর হচ্ছে তারপরে হচ্ছে অল আছে। তো এখানে 7 নাম্বার পজিশনটা হওয়া উচিত ছিল না? না না না, আমাদের ইন্ডেক্সিং কত থেকে শুরু হয়? 0 থেকে না? আচ্ছা জি স্যার। 0 থেকে। তুমি যদি ওইটা না চাও যে স্যার এটা আমরা এর আগেও পড়ছিলাম, তুমি যদি না চাও তাহলে তোমার কি পি এর সাথে 1 যোগ করতে হবে, ওইভাবে আমরা করতে পারি। মনে আছে? বুঝবো জিনিসটা? ওকে, আমরা এই পার্টটা আমরা আলোচনা করলাম যে সাবস্ট্রিং কিভাবে বের করতে হয়। প্রথমে দেখলাম যে একটা সাবস্ট্রিং কেমনে খোঁজা যায়, তারপর তুমি চিন্তা করলা স্যার মাল্টিপল সাবস্ট্রিং কেমনে পাইতে পারি। তো এই পার্টটা একটু ভালো করে দেখো। যেমন এই পার্টটা এখন, ওকে, এই পার্টটা একটু ক্লিয়ার করে দিই, এটা নিয়ে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। বলো দেখি এবার কত আসবে? হ্যালো অলস, হাউ আর অলস, এটা কত আসবে? মিনিমাম 2 বার। 2 বার আসবে, কারণ আলটিমেটলি তোমার অলটাই খুঁজতে হবে। অলটা যেখানে থাকবে সেটাই আমার অ্যান্সার। এটা যদি কোনো ওয়ার্ডের পার্টও হয় তাহলে আমার প্রবলেম নাই। বুঝতে পারলাম জিনিসটা? আলটিমেটলি যেমন যদি আমি এটা না দিয়ে বললাম ডাবল এল, তুমি বলতে পারছো ডাবল এল, এইখানে একটা ডাবল এল আছে, এই একটা ডাবল এল আছে, এই একটা ডাবল এল আছে। আমি যদি এখন রান দিই, আমার 3টা পজিশন তুমি পেয়ে যাবে। কারণ বুঝতে পারছো এটা তো 0, 1, 2 নাম্বার পজিশন, এটা 7 নাম্বার পজিশন, এটা 20 নাম্বার পজিশন। আমার কাছে মনে হয় আমি কিছুটা হলে বুঝতে পারছি। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো। সুতরাং আজকে যেহেতু আমাদের আর সময় নেই, আমরা আর ফাংশন টপিকটার দিকে আগাইলাম না, এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনাটা থাক। ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করবা স্ট্রিং টপিকটা প্রিপারেশন নেওয়ার জন্য। স্ট্রিং থেকে আমি কিছু কোশ্চেন আজকে দিয়ে দিব, বাট স্ট্রিং টপিকে আমি আগেও বলে রাখছি যে কোশ্চেনটা একটু ট্রিকি করার চেষ্টা করব। তো স্ট্রেট ফরওয়ার্ড হয়তো বা কোশ্চেন আসবে না, তো চেষ্টা করে দেখবা প্রিপারেশনটা একটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। আর প্রোগ্রামিং আগেও বলছি, এখনো বলতেছি, এটা নিজের শিখাটার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য। তোমরা ভালো গ্রেডই পাবা, ভালো গ্রেড দিয়ে আলটিমেটলি লাভ হবে না তোমাদের। নেক্সট